আরে আক্তার হাসছে না, আরে আর কিভাবে আসবে? থ্যাংক ইউ। জি ঠিক আছে, এই পাশে সরে যান না, জাহিদ ভাই ছবিতে আসছেন না? জাহিদ ভাই আপনি ছবিতে আসছেন না? এই আচ্ছা আসছেন, ওকে। তুই সবসময় থাকছিস কেন ওখানে মেয়েদের ভিতরে? তুই সুন্দর। এই ঝিনাইদহ 17 বছর ছিল অবহেলিত। এই ঝিনাইদহ যোগ্য প্রাপ্য জিনিসও ঝিনাইদহবাসী পায়নি। যেমন ছিল মেডিকেল কলেজ, এখানে হওয়া বাস্তবায়ন হওয়া ছিল বাস্তবতা, সেই মেডিকেল কলেজ হয় নাই। আমরা ঝিনাইদহ জেলার মানুষ, কৃষি নির্ভরশীল মানুষ। আমাদের ইচ্ছা আছে কৃষি নির্ভরশীল হিসেবে এখানে নতুন করে কোল্ড স্টোর তৈরি করা, কৃষি ইউনিভার্সিটি তৈরি করা, রেল লাইন স্থাপন করা, শিক্ষার মান উন্নয়ন করা এবং গ্রাম্য অবকাঠামো উন্নয়ন করার জন্য আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেব। এবং এখানে ভেটারি কলেজ সহ আমরা আনুষঙ্গিক যে অবকাঠামোগুলো এখানে করা দরকার সমস্ত অবকাঠামো করবো ইনশাল্লাহ। আমরা ঝিনাইদহ 4 জন জাতীয় সংসদ সদস্য বিএনপির মনোনীত প্রার্থী আছি। আপনারা আমাদের 4 জনের জন্য দোয়া করবেন এবং আপনাদের মাধ্যমে আপনাদেরকে দাওয়াত দিয়ে দিচ্ছি, আগামীকাল আমরা 4 জন প্রার্থী সকাল 11টার সময় জেলা প্রশাসকের কাছে মহোদয়ের কাছে আমরা আনুষ্ঠানিকভাবে আমরা আমাদের আরেকটি মনোনয়নপত্র জমা দেব এবং সকাল 12টার সময় আমরা কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কর্মকর্তার কাছে আমাদের সদ্য যোগদানকৃত নেতা এবং বিএনপির মনোনীত প্রার্থী রাশেদ খানের ধানের শীষ প্রতীকের মনোনয়নপত্র আমরা সকাল 12টার সময় কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসের কাছে জমা দেব। সেখানে আমরা 4 জন প্রার্থী, আমাদের জেলা বিএনপি, কালীগঞ্জ থানা পৌর বিএনপি সকল নেতৃবৃন্দ উপস্থিত থাকবে। আপনারা সেখানে শরীক হওয়ার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সেখানে একটু সবাই হবে বলে আমাদের বিশ্বাস এবং আমরা সবাই মিলেই আইন শৃঙ্খলা সহযোগিতা করে, সবাইকে সহযোগিতা করে উন্মুক্তভাবে স্বাধীনভাবে আমার নিরপেক্ষভাবে যাতে আমরা ভোট দিতে পারি এবং সেই ব্যাপারে আমাদের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া আছে। আমরা কোনো ভোটে বাধা হোক, বিঘ্ন হোক, কোনো ভোটে প্রতিবন্ধক হোক, এটা আমরা প্রত্যাশা করি না। বর্তমান আইন শৃঙ্খলা অবস্থা যেটা ভালো আছে, এই ভালো অবস্থাকে আমরা সার্বিক সহযোগিতা করব। এই ভালো অবস্থার মধ্য দিয়ে ঝিনাইদহ জেলার 4টি সিটের নির্বাচন অবাধ এবং নিরপেক্ষ এবং সুস্থ হবে বলেই আমরা আশাবাদী এবং সেই ব্যাপারে জেলা বিএনপি সকল প্রকার সহযোগিতা